আসসালামু আলাইকুম সবাইকে। স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই উপবৃত্তির জন্য কিভাবে আবেদন করবে, কোথায় থেকে আবেদন করবে এবং আবেদন করতে কী কাগজপত্র লাগবে, তার সম্পূর্ণ A to Z প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো যারা 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তো উপবৃত্তির যে বিজ্ঞপ্তি রয়েছে সেটিতে কিন্তু আবেদনের লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে তোমরা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। তো আমরা এই লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে আসার পর তোমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে ডান দিকে দেখতে পারবে নিবন্ধন, শিক্ষার্থী লগ ইন, কলেজ, মাদ্রাসা ও ট্রাস্ট কর্তৃপক্ষ। তো এইখানে নিবন্ধনের এখানে স্নাতকের ধরন, তো যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করব, সেক্ষেত্রে যে ডিগ্রির যে কোর্সটি রয়েছে তো এটি আমরা সিলেক্ট করে নিব। তো আমরা ডিগ্রি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে শিক্ষাবর্ষ, তো আমরা শিক্ষাবর্ষটি সিলেক্ট করে নিচ্ছি। তো যেহেতু উল্লেখ রয়েছে 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। তারপর প্রতিষ্ঠানের অধিভুক্ত, তো তোমার প্রতিষ্ঠানটি কিসের অধিভুক্ত? যেহেতু আমার প্রতিষ্ঠানটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তো আমরা এটি সিলেক্ট করে নিব। তারপর এদিকে হচ্ছে শিক্ষাবর্ষ বাছাই করুন। তো আমরা এখান থেকে শিক্ষাবর্ষটি বাছাই করে নিব। তো প্রথম বর্ষ এটি আমরা বাছাই করে নিচ্ছি। তারপর স্নাতকের রেজিস্ট্রেশন নম্বর এবং এই পাশে রয়েছে এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি রোল নম্বর। তো প্রথমত আমরা এইচএসসির যে রোল নম্বরটি রয়েছে সেটি বসিয়ে দেই। তারপর এইচএসসির যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটিও বসিয়ে দেই। তারপর এদিকে যে ডিগ্রি কোর্সের যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটি এখান থেকে বসিয়ে দেই। তো সব কিছু ঠিকঠাকভাবে বসানোর পর একবার চেক করে নেবে। তারপর এইখান থেকে আই এম নট রোবট এইখান থেকে টিকমার্ক দিয়ে দেবে। টিকমার্কটি দেওয়ার পর এখানে যে নিবন্ধন নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবে। ও আচ্ছা, আমরা এখান থেকে যে মোবাইল নম্বরটি রয়েছে এটি দিতে হবে। তো মোবাইল নম্বরটি দিয়ে নিচ্ছি। তো মোবাইল নম্বরটি দেওয়ার পর আমরা এখান থেকে নিবন্ধনে ক্লিক করে নেব। তো নিবন্ধনে ক্লিক করার পর এদিকে দেখতে পাবে সাকসেস নামে যে অপশনটি রয়েছে এটি চলে আসছে এবং এদিকে পাসওয়ার্ড সেট করুন। তো আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 6 অক্ষরের হতে হবে। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এইদিকে পাসওয়ার্ড সেট করুন, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে গিয়েছে এবং সাকসেস হয়েছে পাসওয়ার্ডটি। তো এই পর্যায়ে আমরা শিক্ষার্থী লগ ইন নামে যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমরা লগ ইন করে নেব। তো তুমি এইখানে লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে তোমার ডিগ্রির যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দেওয়ার পর এদিকে এটা টিকমার্ক দিয়ে প্রবেশ করুন, এটিতে ক্লিক করতে হবে। তো এইদিকে মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসাবে নগদ ব্যবহার করো। তো যেহেতু নগদের মাধ্যমে উপবৃত্তির টাকাটা দিবে, তার জন্য এখানে নগদ অ্যাকাউন্টের নাম্বারটি ব্যবহার করতে বলছে। তো এইদিকে কার্যক্রমের নিচে আবেদন করুন নামে একটা অপশন রয়েছে। তো এটিতে ক্লিক করে আমরা কিন্তু উপবৃত্তির জন্য আবেদন করব। তো আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। আবেদন করুন, এটিতে ক্লিক করার পর আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করুন এবং সকল তথ্য ইংরেজিতে লিখুন। তো আমরা ফর্মটি পূরণ করছি এবং সকল তথ্য ইংরেজিতে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য দিতে হবে। তো প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নং, পাশের বর্ষ এগুলো অটোমেটিকই উল্লেখ থাকবে। তো আমাদের এখান থেকে আমরা প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দিচ্ছি। তো প্রতিষ্ঠানের নামটি দেওয়ার পর এখান থেকে নিচে বিভাগের অপশনে এসে বিভাগ দিতে হবে। আর এদিকে শিক্ষাবর্ষের যে উল্লেখ রয়েছে তো এটি আমরা এখান থেকে শিক্ষাবর্ষটি দিয়ে নিই, 2021-22 শিক্ষাবর্ষ। এটা তো যেহেতু এসএসসি সেক্ষেত্রে আমরা
শিক্ষাবর্ষ হচ্ছে 2019-20। তো এইদিকে বিভাগটি আমরা সিলেক্ট করে নিব। বিভাগ সিলেক্ট করার পর এখান থেকে আমরা বোর্ডটি সিলেক্ট করে নিব। তারপর সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে আসবে। তো এটি হচ্ছে এসএসসি প্রথম স্টেপ, তারপর এদিকে ডিগ্রি দ্বিতীয় স্টেপ, এদিকে আরও স্টেপ রয়েছে। তো প্রতিটি স্টেপে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমাদেরকে এদিকে ডিগ্রির ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে কিছু ইনফরমেশন অটোমেটিকই দেওয়া থাকবে, যেহেতু তুমি রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েছো। তো সব কিছু যদি ফিল আপ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এটিতে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদেরকে থার্ড স্টেপে নিয়ে আসছে, ব্যক্তিগত তথ্য। তো আমাদেরকে এইখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে। তো এখানে নাম উল্লেখ রয়েছে, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, যদি থাকে তাহলে দিতে হবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু এটাতে লাল টিক নেই। তারপর এদিকে শিক্ষার্থী নিবন্ধন নম্বর, তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি শিক্ষার্থীর নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি, জন্ম নিবন্ধনের নম্বর। তো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়ার পর এখানে অ্যাকাউন্টের ধরন, তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব, যেহেতু নগদ অ্যাকাউন্ট মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে। তো তুমি চাইলে মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করতে পারো। তারপর অ্যাকাউন্টধারীর নাম, তো এখানে অ্যাকাউন্টধারীর নাম দিবে যার নামে অ্যাকাউন্টটি রয়েছে। তো প্রথমত আমরা অ্যাকাউন্টধারীর নামটা এখানে বসিয়ে দিব। তো অ্যাকাউন্টধারীর নাম বসানোর পর এদিকে অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে পরিচয়পত্রের নাম্বারটি দিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর। তো যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা আসবে ওই অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পর এদিকে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী, তো এটি অবশ্যই নগদ থাকবে এবং বৈবাহিক অবস্থা দিতে হবে। তো আমি এখান থেকে অবিবাহিত দিচ্ছি। তারপর পিতার নাম, মাতার নাম উল্লেখ থাকবে এবং জন্ম তারিখও উল্লেখ থাকবে। তারপর হচ্ছে এখান থেকে লিঙ্গ উল্লেখ থাকবে, ঠিকানা বা গ্রাম দিতে হবে। তো আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদেরকে জেলাটা সিলেক্ট করতে হবে। তো আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো জেলা সিলেক্ট করার পর এদিকে উপজেলাটা সিলেক্ট করতে হবে। তো উপজেলাও সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে তোমার পোস্ট কোডটি দিতে হবে। তো তুমি তোমার পোস্ট কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো পোস্ট কোড যদি না জানা থাকে সেই ক্ষেত্রে তোমরা ডাকঘরে গিয়ে পোস্ট কোডটি জানতে পারো। তো আমরা এখানে পোস্ট কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নম্বর এখানে থাকবে এবং নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকার ক্যাটাগরি, যদি কোনো ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে এইখান থেকে তা তুমি সিলেক্ট করে দিবে, আর যদি না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই। তারপরে সব কিছু একবার চেক দিয়ে এইখানে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এটিতে ক্লিক করবে। তো এটিতে ক্লিক করার পর এদিকে সাকসেস অপশনটি দেখাচ্ছে। তো এদিকে অভিভাবকের একটা স্টেপে তোমাদেরকে নিয়েছে, এটি হচ্ছে চতুর্থ স্টেপ। তো এখানে অভিভাবকের তথ্য দিতে হবে। তো অভিভাবকের নাম এখানে দিতে হবে। অভিভাবকের নাম দেওয়ার পর এখানে অভিভাবকের সাথে সম্পর্ক, তো অভিভাবক তোমার সম্পর্কে কী হয় তা এখানে বসিয়ে দিতে হবে। তো এই শিক্ষার্থীর অভিভাবক হচ্ছে বাবা, তো এই জন্য আমি বাবাটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিচ্ছি। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র দেওয়ার পর এদিকে অভিভাবকের পেশাটা সিলেক্ট করতে হবে। তো অভিভাবকের পেশা সিলেক্ট করার পর এইখান থেকে ঠিকানাটা আমাদেরকে দিতে হবে, ঠিকানা বা গ্রাম। তো আমরা এখানে ঠিকানা বসিয়ে দিচ্ছি। তারপর এইখান থেকে আমাদেরকে জেলা সিলেক্ট করতে হবে। তো জেলাটি আমরা সিলেক্ট করে নিচ্ছি।
জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করতে হবে। তো উপজেলা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে পোস্ট কোডটি বসিয়ে দিতে হবে। তো পোস্ট কোড বসানোর পর এখানে অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে অভিভাবকের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে। তো অভিভাবকের মোবাইল নাম্বার বসানোর পর এখান থেকে পরিবারের সদস্য সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে পরিবারের সদস্য সংখ্যা বসিয়ে দিচ্ছি। তো পরিবারের সদস্য সংখ্যা বসানোর পর এখান থেকে উপার্জিত সদস্য সংখ্যা বসাতে হবে। তো উপার্জিত সদস্য সংখ্যা আমরা বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমাদেরকে জমির এলাকা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা অন্যান্য এলাকা দিব এবং আপনার জমিটি যে এলাকার আন্ডারে সেটি এখান থেকে দিবে। তো আমার অন্যান্য এলাকা এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে কৃষি জমির পরিমাপ দিতে হবে। তো উপবৃত্তির শর্ত হচ্ছে জমির পরিমাপ 0.75 এর নিচে হতে হবে মোট জমির পরিমাপ। তো আমি এখান থেকে জমির পরিমাপটা দিচ্ছি। তো এবং এইদিকে বার্ষিক আয় অবশ্যই 1 লক্ষ টাকার নিচে হতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এটিতে ক্লিক করবে। তো এখন যে ছবির স্টেপে নিয়ে আসছে এইখান থেকে আমরা আপনার ছবি আপলোড করুন, আপনার ছবি নির্বাচন করুন এবং নিচে উল্লেখ রয়েছে আপনার ডিজিটাল ছবির অবশ্যই ফাইল সাইজ অবশ্যই 100 কিলোবাইট বা তার কম হতে হবে এবং 300x300 পিক্সেল মাত্রা হতে হবে ছবির। তো ছবিটি তোমরা আগে থেকে রিসাইজ করে নেবে। তো আমরা এখান থেকে যে ব্রাউজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা ছবিটি আপলোড করে দেব। তো এইখান থেকে আমরা ছবিটি আপলোড করে নিচ্ছি। তো ছবি আপলোড করার পর সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এটিতে ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করার পর আমাদের ছবিটি সাকসেস হয়েছে এবং শিক্ষার্থীর তথ্য পূর্ণরূপ এখানে দেখাচ্ছে। তো এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছো সেগুলোর পূর্ণরূপ এখানে রয়েছে। তো কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে তুমি চেঞ্জ করতে পারবে এখান থেকে। তো সব কিছু তুমি ভালোভাবে চেক করে নেবে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এইখান থেকে উপবৃত্তির জন্য আবেদন করুন, এটিতে ক্লিক করবে। আর যদি তুমি কোনো কিছু পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে এখানে পরিবর্তন করুন নামের যে অপশন রয়েছে এটিতে ক্লিক করে তুমি পরিবর্তন করতে পারবে। তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে আমি উপবৃত্তির জন্য আবেদন করুন এটিতে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে অনুরোধ নিশ্চিত করুন, একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করবে, যেহেতু এখানে উল্লেখে রয়েছে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না। আচ্ছা, তো আমরা হ্যাঁতে ক্লিক করব। তো আমাদের আবেদনটা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্যক্রমের এদিকে আবেদিত লেখা চলে আসছে। তো এদিকে আমরা এখন আবেদনের যে করেছি সেটির একটি ফর্ম রয়েছে, পিডিএফ রয়েছে, সেটি ডাউনলোড করব। তো সেটি ডাউনলোড করার জন্য এইদিকে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করার পরে এদিকে শিক্ষার্থীর তথ্য। তো আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখন ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এদিকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, এটি ক্লিক করব। ক্লিক করে আমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিব। তো এইভাবেই খুব সহজেই চাইলে তুমি মোবাইল দিয়েও আবেদন করতে পারবে অথবা কম্পিউটার দ্বারা আবেদন করতে পারবে। তো মোবাইল থেকে আবেদন করলে অবশ্যই ডেস্কটপ মোড করে আবেদন করবে এবং আগে থেকেই ছবিগুলোকে রিসাইজ করে নেবে। তো আশা করছি ভিডিও থেকে উপকৃত হয়েছ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে এবং এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।